নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এক মাস নয়, টানা 3 মাস ছুটি থাকবে গরমের, জানিয়ে দিল পর্ষদ। হ্যাঁ বন্ধুরা, এবারে 1 মাস নয়, 2 মাস নয়, তিন মাস ছুটি থাকবে গরমের। সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন। বন্ধুরা, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে হাঁসফাঁস করা গরম। এই গরমে পড়ছে গোটা রাজ্যবাসী। হঠাৎ করে গরম বেড়ে যাওয়ায় 6 মে এর জায়গায় 22 এপ্রিল থেকে গরমের ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে। গত সোমবার থেকেই পড়ে গিয়েছে গরমের ছুটি। এই ছুটি মূলত অনির্দিষ্টকালের জন্য দেওয়া হয়েছে। একবার বাম আমলের মতো সময়ে 85 দিনের গরমের ছুটি দেওয়া হয়েছিল, এমনটাই দাবি করছে শিক্ষক মহলের পক্ষ থেকে। তারা দাবি জানিয়ে বলেছেন, অপরিকল্পিতভাবে ছুটি না দিয়ে বরং পরিকল্পিতভাবে ছুটি দেওয়াই উচিত। বর্তমানে স্কুলগুলিতে মোট 65 দিনের ছুটি ঘোষণা করা হয়ে থাকে। এর মধ্য থেকে মোট 10 দিনের ছুটি বরাদ্দ করা হয় গরমের ছুটির জন্য। এই ব্যবস্থাই যেন এক প্রকার মেনে নিতে পারছেন না শিক্ষক মহলের একাংশ। বাম আমলের ছুটি ফেরানোর দাবি নিয়ে অনেকেই গর্জে উঠেছেন। এই মর্মে রাজ্যের স্কুলের শিক্ষা দপ্তরের কাছ থেকে চিঠি পৌঁছে গিয়েছে ইতিমধ্যেই। বন্ধুরা, গরমের ছুটিকে কেন্দ্র করে স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে একগুচ্ছ চিঠি লেখা হয়েছে অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে। সেখানে 65 দিনের বদলে পরিকল্পিতভাবে গরমের ছুটি দেওয়ার দাবি উঠেছে। এই অ্যাসোসিয়েশনের সম্পাদক দাবি করেছেন, অপরিকল্পিতভাবে গরমের ছুটি না বাড়িয়ে বছরের শুরুতেই আগের মতো 85 দিনের ছুটি দেওয়া হোক। অন্যদিকে শিক্ষানেতা নবকুমার কর্মকার জানিয়েছেন, গত কয়েক বছর ধরেই এপ্রিলের গোড়ায় তীব্র গরম পড়ে যাচ্ছে। ছুটির ক্যালেন্ডারে প্রতি বছরই কেন তাহলে গরমের ছুটি মে মাসের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহ থেকে করা হচ্ছে? এই আবহাওয়ায় 10 দিনের গরমের ছুটি বাস্তবসম্মত নয়। অপরিকল্পিতভাবে এবং অনির্দিষ্টকালের জন্য গরমের ছুটি দেওয়াকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যাই হোক বন্ধুরা, এখন এ পর্যন্তই। এই ধরনের পরবর্তী আপডেট প্রতিনিয়ত পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন।